হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছি স্বাগত। এবং কেমন আছেন আপনারা? এবং আজকে হাতটা জোরে জোরে রয়েছি, তার কারণ খুব শীত পড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। কিন্তু যাই হোক বন্ধুরা, হাতে আমার একটা বেশ গরম গরম স্মার্টফোন আছে, সেটা হচ্ছে Xiaomi Mi 10T। এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomiর তরফ থেকে, এবং এই ফোনটার হাইলাইট হলো এটা অন্যতম সস্তা স্মার্টফোন যার ভেতরে স্ন্যাপড্রাগন 865 এই ফ্ল্যাগশিপ চিপসেটটা ব্যবহার করা হয়। এখন তো যদিও স্ন্যাপড্রাগন 888 চলে এসছে, বাট ঠিক আছে, এখন 865 বিশাল শক্তিশালী একটি প্রসেসর। তো এই ভিডিওতে বন্ধুরা আমি এই ফোনটা ব্যবহার করে আমার কেমন লেগেছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই স্মার্টফোনটাকে আমি বিগত 2 সপ্তাহ ধরে আমার প্রাইমারি স্মার্টফোন হিসেবে ব্যবহার করছি, এবং এই ভিডিওতে আমি কথা বলবো এই ফোনটার আমার কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, সব কিছু শেয়ার করব। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনাকে মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো শুরুতেই বন্ধুরা আমি এর প্রোজ নিয়ে কথা বলি, মানে যে দিকগুলো এই স্মার্টফোনটার আমার খুব ভালো লেগেছিল ব্যবহার করে। তো সর্বপ্রথম অবশ্যই এর ডিসপ্লে। এখানে বন্ধুরা ব্যবহার করা হয়েছে একটি LCD প্যানেল, এবং এখানে বিতর্কের সৃষ্টি হয়ে যায়। তার কারণ বন্ধুরা, অনেকের ধারণা আছে যে LCD মানেই খারাপ এবং অ্যামোলেড মানেই বেটার। ইভেন কিছু ইউটিউবাররাও আছে যারা বলে যে অ্যামোলেড নেই তাহলে আর কি। বাট সত্যিটা হলো বন্ধুরা যে এখানে যে LCD প্যানেলটা ব্যবহার করা হয়েছে সেটা মারাত্মক হাই কোয়ালিটির LCD প্যানেল। আমরা সকলে জানি যে পোকো X2 X3-তে যে LCD প্যানেলগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলি ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আপনার LCD ডিসপ্লেস। কিন্তু এখানে যে LCD ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে বন্ধুরা, সেটা আরও অনেক বেটার। এখানে যে কালার্সগুলো ছিল সেগুলো খুবই ভিভিড ছিল, পাঞ্চি ছিল, ডিসপ্লে শার্পনেস দুর্দান্ত, এবং বন্ধুরা ব্যবহার করে কিন্তু আমার কোনো রকম এখানে অসুবিধা মনে হয়নি। আবারও বন্ধুরা বলছি, অ্যামোলেড আপনার পছন্দ হতেই পারে, সেটা আপনার ডিসিশন, তাতে কোনো এখানে অন্যায় নেই। বাট আমি এটা বলছি যে এখানে যে LCDটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির, এবং এখানে যে বন্ধুরা আউটডোর ভিজিবিলিটি ছিল সেটা খুবই দারুণ ছিল। এখানে যে ব্রাইটনেস সেটা সত্যি খুবই ভালো, তো কোনো রকম আমার সেই সব নিয়ে প্রবলেম হয়নি। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো এই ফোনে আপনাকে দেওয়া হচ্ছে 144 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট, এবং আপনারা জানেন যে হাই রিফ্রেশ রেট থাকলে এক্সপিরিয়েন্স কতটা বেশি স্মুথ হয়ে যায়, স্ক্রলিং করতে ভালো লাগে, এক মেনু থেকে অন্য মেনুতে যেতে ভালো লাগে, গান ফান চেঞ্জ করতে দুর্দান্ত লাগে। তো ইয়েস, এখানে 144 হার্টজ ব্যবহার করা হয়েছে এবং জিনিসপত্র খুবই স্মুথ লাগবে। কিন্তু এখানে আমি ছোট্ট বাগ নোটিস করেছি যে দিনে সেটা 1 বা 2 বার দেখা যায় যে যখন অন করবো মাঝে মাঝে না কেমন যেন ফ্রেম ড্রপ হয়, মানে ক্লিয়ারলি বোঝা যায় যে এখানে সেই টোটাল আমি রিফ্রেশ রেটটার এখানে ব্যবহার করতে পারছি না। তো এটা একটা ছোটো বাগ হতে পারে, অবশ্যই এটা ফিক্স হয়ে যেতে পারে, দিনে ম্যাক্সিমাম 1 বা 2 বারই সেটা দেখা যায়। দ্বিতীয় যে জিনিসটা আমি এখানে এনজয় করেছি সেটা অবশ্যই এর পারফরমেন্স, তার কারণ এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 865 চিপসেট, সাথে আমার ভ্যারিয়েন্টে রয়েছে 6GB LPDDR5 র্যাম এবং 128GB UFS 3.1 স্টোরেজ। তো 3.1 স্টোরেজ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, এবং যেমনটা আশা করা হয় প্রত্যেকটি ফ্ল্যাগশিপের মতো এখানেও পারফরমেন্স ছিল দুর্দান্ত, মারাত্মক স্মুথ। যত হেভি টাস্কিংয়ে করুন না কেন কোনো রকম ল্যাগ নোটিস করবেন না, মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে কোনো রকম প্রবলেম হবে না, অ্যাপ ওপেনিং টাইমস আর রিয়েলি ফাস্ট। এবং এখানে আমি বলছি না যেটা সব থেকে দুর্দান্ত না, বাকি ফ্ল্যাগশিপও যেরকম কাজ করে এটাও সেরকম একদম ফাস্ট এখানে কাজ করবে। এবং বন্ধুরা এখানে যে সফটওয়্যার দেওয়া আছে সেটা হচ্ছে Xiaomi MIUI 12, আশা করছি অ্যান্ড্রয়েড 11-এর আপডেট খুব জলদি পেয়ে যাব। এবার এখানে অনেকের মনে ধারণা থাকে যে অ্যাডস থাকবে, বাট থ্যাঙ্কফুলি এই ফোনটাতে অন্তত কোনো অ্যাডস নেই, কোনো রকম এখানে আপনারা ব্লোটওয়্যারস বা নোটিফিকেশান পাবেন না, কোনো রকম আমার এখানে কিন্তু সমস্যা হয়নি। এবং এখানে বন্ধুরা গুগলেরই ডায়ালার, গুগলের মেসেজ এইসব অ্যাপসগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো আমি পার্সোনালি প্রেফার করি। তো ইয়েস, ওভারঅল পারফরমেন্স আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই এখানে ক্লিন এবং স্মুথ ছিল। থার্ড যে জিনিসটা আমার এখানে ভালো লেগেছে, মানে এখনও লাগেনি, লাগবে ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে বন্ধুরা 5G সাপোর্ট। এখন আমরা জানি যে 5G ভারত বা বাংলাদেশ কোথাও রোল আউট হয়নি, কিন্তু ভারতে 2021-এ কিন্তু 5G চালু হয়ে যাওয়ার কথা আছে, জিও 5G। তো আশা করছি ততদিন যদি এই ফোনটা আমার হাতে থাকে তাহলে একদম আর্লি ব্যাচ আমি জিও 5G এখানে ভরে জিও 5Gর স্পিড টেস্ট করতে পারবো, তো 5Gর আমি মজা উপভোগ করতে পারবো। তো ফিউচার প্রুফ থাকবে স্মার্টফোনটা, এবং শুধু এটাই নয়, যে কোনো 865-এর ফোন কিনলেই মোটামুটি আপনারা ফিউচার প্রুফই থাকবেন, 5G ব্যবহার করতে পারবেন। এবং এখানে ওভারঅল নেটওয়ার্ক রিসেপশন নিয়ে আমার কোনো রকম সমস্যা হয়নি। স্টিরিও স্পিকার্স এখানে ব্যবহার করা হয়েছে, যেগুলোর আউটপুট একদম ভালো ছিল, একদম সবচেয়ে ভালো আমি বলবো না, পোকো X3-তেও যেমন ছিল এখানেও তেমনই পেয়েছি, কোনো প্রবলেম হবে না।
একটা জিনিস বন্ধুরা আমি উল্লেখ করতে একেবারেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ফোনেও কিন্তু আপনাকে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। তো সবার এই অভ্যাসটা হয়ে গেছে, কিন্তু ভালো বিষয় বন্ধুরা Xiaomi এখানে কিন্তু আপনাকে একটি অ্যাডাপ্টার ফ্রিতে দিয়ে দিয়েছে। একদম এই ধরনের একটা অ্যাডাপ্টার রয়েছে, তো এটাকে ইউজ করে আপনারা যে কোনো 3.5mm জ্যাকের ইয়ারফোন ব্যবহার করতে পারবেন। তো এই একটা জিনিস তারা করেছে, সত্যি সাধুবাদ জানাবো। চতুর্থ পয়েন্টে বন্ধুরা আমরা কথা বলি এর ক্যামেরা নিয়ে। তো 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এখানে ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি নিয়ে বন্ধুরা আমি একদম খুশি ছিলাম। আমি একেবারেই বলবো না যে এটা আইফোন 11 বা 12 এর মতো একদম ফ্ল্যাগশিপ লেভেলের আপনাকে ছবি দেবে, না তা কখনো না। কিন্তু বন্ধুরা এখানে যে ছবি তুলবেন সেটা দিয়ে খুব ভালো আপনারা আউটপুট পাবেন, কনসিস্টেন্ট কালার্স পাবেন, কোনো রকম ওভার স্যাচুরেটেড ভাব এখানে লক্ষ্য হয় না। পোকো X3 থেকেও আমার এখানে ক্যামেরাস কিন্তু বেটার লেগেছে। ইভেন যে প্রাইমারি ক্যামেরার যে আলট্রা ওয়াইড লেন্স বন্ধুরা, দুটোর ভেতরে যে কালারের কনসিস্টেন্সি সেটা কিন্তু খুব কাছে এবং ক্লোজ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো আমি এটা বলছি যে যদি আপনারা ফোনটি কেনেন এবং আপনারা ভাবেন যে আপনারা ভালো ছবি তুলবেন, তাহলে ফোনটা আপনাকে নিরাশ করবে না, সেটা হচ্ছে আমার পয়েন্ট। ইভেন বন্ধুরা এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা 8K অব্দি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু 4K ভিডিও রেকর্ডিংই করুন সেটাই যথেষ্ট। ভিডিও আউটপুট কিন্তু খুবই ভালো আসে, কালার্স আর রিয়েলি গ্রেট। এই ফোনটা দিয়ে বন্ধুরা আপনারা বেশ ভালো সেলফিসও তুলতে পারবেন। আমি বেশ কয়েকটি সেলফিস তুলেছি, ডাইনামিক রেঞ্জ খুব ভালো মেনটেন হয় এবং এর পেছনে আসলে যে কারণ সেটা হচ্ছে এর ISP। তো 865 চিপসেটে যে ISPটা থাকে সেটা কিন্তু খুব পাওয়ারফুল, তো প্রসেসিং খুব ভালো হয়। ইভেন আপনারা বন্ধুরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো ভিডিওসও তুলতে পারবেন। এবার ওই জিনিসটা নিয়ে কথা বলি যেটা নিয়ে আমি খুব বেশি মুগ্ধও হইনি আবার নিরাশও হইনি, সেটা হচ্ছে ব্যাটারি। তো 5000 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এবং 20% অবধি গিয়ে আমি অন অ্যান অ্যাভারেজ 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, যেটা অবশ্যই টেরিবল নয়, যেটা খারাপ নয়, বেশ ভালো। কিন্তু যদি Xiaomiর তুলনায় আমি এখানে কম্পেয়ার করি একটু কম মনে হয়। এটা যদি 7 ঘন্টায় হতো আমার মনে হয় বেটার হতো। অন্যান্য স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের থেকে তো অনেক বেটার এখানে ব্যাটারি পাবেন, কিন্তু Xiaomiর সাথে যদি কম্পেয়ার করি একটু কম মনে হয়। আর এখানে আপনাকে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা বেশ জলদি আপনার ফোন চার্জ করে দেবে, 1 ঘন্টা মতো টাইম নেবে। কিন্তু বাকি ফোনগুলো আজকাল 65 ওয়াটের চার্জার দিচ্ছে, তো সেই তুলনায় একটু স্লো চার্জিং মনে হবে। তো চার্জিং আর ব্যাটারির দিক দিয়ে আমি বলবো ফোনটা হালকা একটু পিছিয়ে থাকে। এবার ফাইনালি বন্ধুরা আমি সেই পয়েন্টটা নিয়ে কথা বলি যেটা নিয়ে আমি খুব একটা বলতে কি খুশি হইনি আসলে, সেটা হচ্ছে এই ফোনটার ওজন। খুবই ভারী একটি স্মার্টফোন আমি বলবো এবং বাল্কি টাইপের। আমার অভ্যাস হয়ে গেছে ভারী স্মার্টফোন ব্যবহার করে, তাই আমার অসুবিধা হচ্ছে না। কিন্তু আপনারা যদি প্রথমবার এই ধরনের স্মার্টফোন ব্যবহার করেন আপনার কিন্তু অসুবিধা হতে পারে। এক হাতে ব্যবহার করতে খুব একটা সমস্যা হবে না যদি আপনার হাত নর্মাল সাইজের হয়, বাট হ্যাঁ এটা বলতেই হবে ফোনটা বাল্কি। আর দ্বিতীয় যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরার বাম্প, মানে খুবই বড়, ইভেন কভার লাগিয়েও বড় লাগে। আর টেবিলের ওপরে যদি রাখেন আপনারা লিটারালি বুঝতে পারবেন যে এটা টেবিলের উপর ওয়াবেল করছে। তো এই জিনিসটা আমার মনে হয় আরও বেটার করা যেত ডিজাইন পার্সপেক্টিভে। ডেফিনেটলি ফোনটা একটি খুবই প্রিমিয়াম স্মার্টফোন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আরেকটু হালকা হয়তো করলেও করা যেতে পারতো, এটা আমি বলবো। ওভারঅল বন্ধুরা ফোনটা ব্যবহার করে আমি বেশ খুশি হয়েছি, আমার কোনো প্রবলেম হয়নি। তার কারণ পোকো X3 ব্যবহার করে ভারী স্মার্টফোন ব্যবহার করা আমার অভ্যাস হয়ে গেছে। বাট আপনারা যদি ভাবেন যে ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, বাংলাদেশে এটা কত 36-37 হাজার টাকায় পাওয়া যায়, ভারতেও ওই মোটামুটি একই দামে পাওয়া যায়, তো ফ্ল্যাগশিপ হিসাবে কিন্তু কোনো অসুবিধা হবে না, বেশ ভালো কোয়ালিটি আপনারা এখানে পাবেন। এবার যদি ভাবেন যে OnePlus-এর ফোন কিনবেন তাহলে কিনতে পারেন, কিন্তু সেখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 865 চিপসেট আপনারা পাবেন না। তো লেটেস্ট প্রসেসরের সাথে যদি থাকতে চান এই ফোনটা কিন্তু নিরাশ করবে না, বেশ ভালো স্মার্টফোন। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, এই আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।